আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল হিকমা কোরআনিক ল্যাঙ্গুয়েজ একাডেমির সকল শিক্ষার্থীদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে তৃতীয় ক্লাস করতে যাব। তৃতীয় ক্লাসে আমরা দেখব গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ ও তার মূল্যায়ন। আমরা ফেল যে পাঁচটি পড়েছি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অনতীত, বর্তমান, ভবিষ্যৎকালের ক্রিয়া সেগুলো নিয়ে কথা বলবো। 11 থেকে আমরা যে সকল নন ভার্বগুলো পড়েছি এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। চলুন ফেল নিয়ে প্রথম কথা বলি। ফেল বা ভার্বের মূল অক্ষর সাধারণত ৩টি হয়ে থাকে। কখনো ৪ অক্ষরও হয়ে থাকে, তা খুবই কম। আমরা ৩ অক্ষর ধরে আমরা আপাতত পড়াটি শিখব। তো ৩ অক্ষর বিশিষ্ট যে সকল ফেল বা কালেমা হবে, এই কালেমার শুরুতে যে হরফটা আসবে সেটাকে আমরা ফা কালেমা ধরব। যেমন ফাআলা, এর শুরুতে আসছে ফা, এটাকে আমরা ফা কালেমা ধরতেছি। এবং মাঝে আসছে আইন, এটাকে আমরা আইন কালেমা ধরব। এবং লাস্টে আসছে লাম কালেমা, এটাকে আমরা লাম কালেমা ধরব। এই ওজনে যতগুলো ভার্ব আছে সমস্ত ভার্বগুলোকে আমরা ওজন করব এবং মূল্যায়ন করব। যেমন নাসারা, নাসারা শব্দের শুরুতে লক্ষ্য করেন নুন এসেছে, এই নুনটাকে আমরা বলবো আইন ফা কালেমা। এরপর মাঝে এসেছে সদ, সদটাকে বলবো আমরা আইন কালেমা। এবং লাস্টে এসেছে র, রটাকে আমরা বলবো লাম কালেমা। তাহলে দোয়াত, দতটাকে আমরা বলবো ফা কালেমা, রটাকে বলবো আইন কালেমা, বাটাকে বলবো আমরা লাম কালেমা। ঠিক এমনইভাবে যদি সামিয়া যে শব্দটা আছে, এই সামিয়া শব্দের আমরা ফাটা সিনটাকে বলবো আমরা ফা কালেমা, মিমটাকে বলবো আমরা আইন কালেমা এবং লামটাকে বলবো আমরা আইনটাকে বলবো আমরা লাম কালেমা। তাহলে ফাআলা ওজনেই সবগুলোকে আমরা দেখব। প্রথমেরটাকে ফা কালেমা, মাঝেরটাকে আইন কালেমা এবং লাস্টেরটাকে আমরা লাম কালেমা বলবো। এবার আসেন রুট বা মাদ্দা। রুট বা মাদ্দা বলতে কি? মাদ্দা বলতে হচ্ছে মূল যেটি সেটিকে বোঝানো হবে। অর্থাৎ একটা হরফের মধ্যে যে কয় একটা শব্দের মধ্যে যে কয়টি হরফ থাকবে সেগুলোকে আমরা মাদ্দা বা রুট বলে থাকবো। যেমন আনজারা, এই আনজারা শব্দের মধ্যে আলিফটাকে যদি আমরা ফেলে দেই তাহলে এখানে থাকবে নুন জাল র, নাজারা। এই নাজারাটা হচ্ছে এই শব্দটির মাদ্দা। আবার আসেন সাব্বাহা একটি শব্দ, এই সাব্বাহা শব্দের যদি আমরা মাদ্দাকে বেছে বের করি তাহলে মাদ্দাটাকে বের হবে সিন বা হা। অর্থাৎ লক্ষ্য করুন এই সিন বা হাটা হচ্ছে এখানে এই শব্দটির মাদ্দা। এরপরে আসেন ফেলে মোজারে। আমরা ফেলে মোজারে বলতে আমরা বুঝি অনতীত, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল মিলে যে ক্রিয়া সংঘটিত হয় সেটাকে আমরা বলে থাকি ফেলে মোজারে। ফেলে মোজারে হচ্ছে অনতীতকাল ক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ৩ ভাগে বিভক্ত করা হয়েছে, কিন্তু আরবিতে এসে ২ ভাগে বিভক্ত করেছে। পাস্ট আলাদা, প্রেজেন্ট এবং ফিউচার আলাদা। তাহলে প্রেজেন্ট এবং ফিউচার এই দুটোকে একত্রিতে মিলে এটাকে বলা হয় থাকে ফেলে মোজারে। এবার আসেন আমরা গঠন প্রণালী দেখব। আমরা যখন অতীতকালীন ক্রিয়া ফেলে মাঝি আমরা দেখেছি, আমরা সব সময়ের জন্য প্রান্তিক চিহ্ন দেখে আমরা চিনেছি। কিন্তু ফেলে মোজারেতে আসার পর আমাদেরকে দুটি জিনিস দেখে চিনতে হবে, একটা প্রান্তিক চিহ্ন আর একটা হচ্ছে শুরুর চিহ্ন। তাহলে শুরুর চিহ্ন মোট আসবে কয়টি? শুরুর চিহ্ন মোট আসবে ইয়া, তা, আলিফ, নুন। এই এগুলোকে একত্রিত আমরা আতায়না বা ইয়াতানা বলে থাকতে পারি। হওয়ার জন্য শুরুতে আসবে ইয়া এবং প্রান্তিকে আসবে পেশ, তাহলে আসবে ইয়াকুলু। ঘুমের জন্য শুরুতে আসবে ইয়া এবং প্রান্তিকে আসবে ওয়াও নুন, তাহলে ইয়াকুলুনা। আনতা এর জন্য শুরুতে আসবে তা এবং প্রান্তিকে আসবে পেশ, তাহলে হবে তাকুলু। আনতুম এর জন্য শুরুতে আসবে তা, আনতুম এর শুরুতে আসবে তা এবং প্রান্তিকে আসবে ওয়াও নুন, তাহলে হবে তাকুলুনা। আনা এর জন্য শুরুতে আসবে আলিফ জবর আ আর প্রান্তিকে আসবে পেশ, তাহলে আকুলু। নাহনু এর জন্য শুরুতে আসবে নুন এবং প্রান্তিকে আসবে পেশ, তাহলে হচ্ছে নাকুলু। আর হিয়া এর জন্য আসবে শুরুতে আসবে তা আর প্রান্তিকে আসবে পেশ, তাকুলু। এখন মনে রাখার বিষয় হলো এই যে এখানে যে হরফগুলো আসলো ইয়া, ইয়া, তা, তা, আলিফ, নুন, তা, এগুলোকে আমরা সংক্ষেপে মনে রাখার একটি উপায় আছে আতায়না
বা ইয়া তা না, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা বুঝবো তুমির জন্য ব্যবহার হবে তা, আমির জন্য ব্যবহার হবে আলিফ, আমরার জন্য ব্যবহার হবে নুন এবং সে বা তারার জন্য ব্যবহার হবে ইয়া। এরপর আমরা যে আমাদের পড়াগুলো দেখব সেগুলো আমরা দেখব যে কয়েকটি প্র্যাকটিস। যেমন হুয়া এর জন্য ব্যবহার হয়েছে, লক্ষ্য করুন, ইয়া এবং লাস্টে পেশ। তাহলে ইয়া যা আলু হুমের জন্য ওয়াও নুন এবং শুরুতে এসেছে ইয়া। তাহলে ইয়া যা আলু না, আন্তা এর জন্য শুরুতে এসেছে তা এবং প্রান্তিকে এসেছে পেশ। তা যা আলু আন্তুমের জন্য শুরুতে এসেছে তা, প্রান্তিকে এসেছে ওয়াও নুন। তা যা আলু না, আনা এর জন্য শুরুতে এসেছে আলিফ জবর আ এবং প্রান্তিকে এসেছে পেশ। আজ আলু নাহনুর জন্য শুরুতে এসেছে না এবং প্রান্তিকে এসেছে পেশ না জালু। তাহলে ইয়াজা আলু ইয়াজা আলু না, তাজা আলু তাজা আলু না, আজা আলু না জালু। এবার আসেন আমরা অর্থটা কি করব। আমরা অর্থ করব দুটি অর্থে আমরা নেব, বর্তমান সময়েরও আমরা অর্থ নেব, ভবিষ্যৎকালের অর্থটা আমরা গ্রহণ করব। ইয়াজালু শব্দের অর্থ তৈরি করা। তাহলে ইয়াজালু এর ভিতরে একটা আছে হুয়া। তাহলে ইয়াজ আলু সে তৈরি করে বা করবে, ইয়াজা আলু না তারা তৈরি করে বা করবে, তাজা আলু তুমি তৈরি করো, করছো বা করবে। তাজা আলু না তোমরা তৈরি করো বা করবে, আজা আলু আমি তৈরি করি, না যা আলু আমরা তৈরি করি বা করব। এক ফুরু সে অস্বীকার করে বা করবে, এক ফুরু না তারা অস্বীকার করে বা করবে, তাক ফুরু তুমি অস্বীকার করো বা করবে, তাক ফুরু না তোমরা অস্বীকার করো বা করবে, আক ফুরু আমি অস্বীকার করি বা করব, নাক ফুরু আমরা অস্বীকার করি বা করব। ইয়া আমালু আমালা শব্দতে ইয়াটা এসেছে হওয়ার জন্য এসেছে ইয়া শুরুতে, আর লাস্টে গিয়ে পেশ। তাহলে ইয়া আমালু সে কাজ করে বা করবে, হোমের জন্য ইয়া আমালু না শুরুতে এসেছে ইয়া এবং প্রান্তিকে এসেছে ওয়াও নুন, আন্তা এর জন্য শুরুতে এসেছে তা এবং প্রান্তিকে এসেছে পেশ। তা আমালু আন্তমের জন্য শুরুতে এসেছে তা এবং প্রান্তিকে এসেছে ওয়াও নুন। তা আমালু না তোমরা কাজ করো বা করবে, আ আমালু শুরুতে এসেছে আ এবং প্রান্তিকে এসেছে পেশ। তাহলে আ আমালু আমি কাজ করি বা করব, না আমালু শুরুতে এসেছে না এবং প্রান্তিকে এসেছে পেশ, না আমালু আমরা কাজ করি বা করব। এখন আসেন আমরা দেখব যে প্রাইমারি গ্রুপ বা তিন বর্ণের ফ্যামিলি মোট ছয়টি আমরা অতীতকালীন ক্রিয়াতে আমরা যেগুলো দেখে এসেছি। কি কি? নাসরুন, দরবুন, সামউন, ফাতহুন, হাসবুন, কারামাতুন। আরবিতে মোট ৮টি আছে কিন্তু কোরআন শরীফে ৬টি বেশি ব্যবহার হয়েছে, এই জন্য আমরা ৬টিকেই সম্বল করে আমরা চলব। তাহলে হওয়ার জন্য এই নাসরুন থেকে কি হবে? ইয়ানসুরু। তারপরে দরবের জন্য কি হবে? ইয়াতরিবু। সামউন থেকে কি হবে? ইয়াসমাউ। শুরুতে ইয়া এসেছে, লাস্টে পেশ এসেছে। ফাতহুন এর জন্য ইফতাহু, ইয়াহসিবু এর জন্য হাসবুন, এর জন্য ইয়াহসিবু, ইয়াকরুমের জন্য কারামাতুন। এবার আসেন হওয়ার জন্য ইয়ানসুরু, হুমের জন্য ইয়ানসুরুনা, আনতার জন্য তানসুরু, আনতুমের জন্য তানসুরুনা, আনার জন্য আনসুরু, নাহনুর জন্য নানসুরু। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অনতীতকালীন ক্রিয়া চেনার জন্য শব্দের শুরুতে আতায়না বা ইয়াতানা থাকবে। শব্দের শুরুতে আলিফ লাম। একটা ক্রিয়া নির্ণয় করার জন্য কখনোই শব্দের শুরুতে আলিফ লাম থাকবে না, শেষে তানবিন থাকবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ থাকবে না এবং শব্দের শেষে গোলতা থাকবে না। এই চিহ্নগুলো যেখানে থাকবে না সেগুলোকে আমরা বলবো ফেল, আর এই চিহ্নগুলো যেখানে থাকবে সেগুলোকে আমরা কখনোই ফেল বলতে পারবো না। শব্দের শেষে এক বচনে পেশ, জবর, জজম, সাকিন অথবা বহু বচনে ওয়াও নুন অথবা ওয়াও আলিফ হবে। এখন আসেন যে এই শব্দগুলো ফেলের সামনে থাকতে পারে কে কে? সিন, সাউফা, ওয়াসাউফা, ফাসাউফা, ওয়ালাসাউফা, ফালাসাউফা, এই শব্দগুলো যেখানে থাকবে তারপরে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে এর পরে যে ভার্বটা আসবে এই ভার্বটা অনতীতকালীন ক্রিয়া। যেমন কোরআনে এসেছে ওয়াসায়াসলা নার, অচিরেই কি করা হবে? তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাউফা আস্তাগফির লাকুম ওয়াসাউফা তা'লামুনা ফাসাউফা ইয়াতিহিম ওয়ালাসাউফা ইউতিকা ফালাসাউফা তা'লামুনা। লক্ষ্য করুন এই যে সিন এসেছে, সিনের পরে অনতীতকালীন ভার্ব এসেছে। সাউফার পরে আস্তাগফির লাকুম, এইটুকু এই যে আস্তাগ
তা'লামুনা এটাও অনতীতকালীন। ফাসাউফা এর পরে ইয়াতিহিম এটা হচ্ছে অনতীতকালীন। ওয়ালা সাউফা ইউতিকা এর পরে ভার্ব এসেছে যেটা অনতীতকাল। ফালা সাউফা এর পরে যে ভার্ব এসেছে তা'লামুনা এটা হচ্ছে অনতীতকাল। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা এটুকুই বুঝতে পারলাম যে সিন, সাউফা, ওয়াসাউফা, ফাসাউফা, ওয়ালাসাউফা, ফালাসাউফা এর পরে যে ভার্ব আসবে সে ভার্বটা অবশ্যই অনতীতকালীন ক্রিয়া হবে। এরপর আসেন অনতীতকালীন ক্রিয়ার পূর্বে যদি লামের তাকিদ এবং শেষে নুন আসে, তাকিদ অবশ্যই ভবিষ্যতে পূর্বে ইত্যাদি তৈরি হয়। এক্ষেত্রে এক বচনের নুনের তাকিদে বর্ণে বলে জবর হবে এবং বহু বচনে ওয়াও নুন হবে। যেমন মনে করেন লা ইয়ানসুরুন্না, লা ইয়ানসুরান্না এখানে কি হয়েছে? এটা এক বচন। বহু বচন কি? লা তারাবুন্না এটা হচ্ছে বহু বচন। আবার লা উআযিবান্না, লা ইয়াকুলান্না, লা নাকুনান্না, লা তাসআলুন্না, লা আকতুলান্না, লা ইয়াকফুরুন্না। তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে আমাদের তৃতীয় ক্লাসটি আপনারা এখান থেকে বোঝার চেষ্টা করবেন। আমরা ক্লাসে আরো ভালো করে বুঝে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।